তোমার বাপ দাদা আবাইকা, তোমার বাপ দাদাকে এই যে দেখেন রেফারেন্স দিচ্ছে কার? পূর্বপুরুষদের। এরকম ভাবে যারা আজকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে জাতিকে, এই জাতি একদিন ওই পুরুষরা তারা দৃষ্টান্ত দিবে, যেরকম দৃষ্টান্ত ক্লিয়ার করছেন আমাদেরকে। ইলা আবাইকা ইব্রাহিম, इब्राहिम जिसकी इबादत करता है उसकी इबादत हम करूंगा। ইব্রাহিম আলাইহিস সালাম যার ইবাদত করেছিল আমরা তার ইবাদত করব। ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম যার ইবাদত করতেন আমরা তার ইবাদত করব। ওয়া ইসহাক আলাইহিস সালাম যার ইবাদত করতো আমরা তার ইবাদত করব। ইলাহা ওয়াহিদাহু, এবং এক আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমিন, আমরা সকলেই মুসলমান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে কি মুসলমান? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পিতা এবং মাতাকে কি করতে হবে? আজমত। পিতা এবং মাতাকে কি করতে হবে? আজমত, সম্মান প্রদর্শন করতে হবে। সুলতান আরিফিন তিনি মা যখন দুপুর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, কালিদাস রায় একজন হিন্দু কবি, সে তার বইয়ে এই গল্পটা এভাবে চয়ন করেছেন, এইভাবে লিখেছেন। শুনুন ও সন্তানেরা, কশ্চিন কালো পিতামাতা যদি জীবিত থাকে তাহলে তোমার জন্য সৌভাগ্য, তোমার জন্য কি সৌভাগ্য। সুতরাং এই পিতা এবং মাতাকে কষ্ট দেওয়া যাবে না। কালিদাস রায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তিনি কালিদাস রায় সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা এইভাবে তিনি লিখেছেন যে মা যখন তিনি দুপুর রাত্রে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে পানি দাও, আমাকে পানি দাও। মা যখন দুপুর রাত্রে উঠে যখন পানি চাইলেন, সাথে সাথেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যখন তিনি দৌড়ালেন, ঘরের কোণে গিয়ে দেখেন কলসিতে পানি নেই। হঠাৎ করে চমকে গেলেন, এই কলসিতে পানি নেই, কিভাবে আমি মাকে পানি পান করাবো? কেমন ওবিডিয়েন্ট, কেমন আনুগত্যশীল সন্তান ছিল দেখুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কলসি গাড়ি বহন করেন, সেই পাহাড়ের সে ওজরে ঝর্ণা আছে, সেখান থেকে পানি বুড়ায় আনতে হবে, পানি বহন করে আনতে হবে। আমাদের এখন তো ঘরে ঘরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, আমরা মোটর চালিয়ে সেখানে ট্যাঙ্কিতে পানি ভরে রাখি। যে কোনো সময় যখন আমরা টিভিতে পানি পড়ে যায়, এত সুবিধা ছিল না। সেখান থেকে ওই অনেক দূর পাহাড় পর্বতে ওই সময় কিরকম বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না, ঝর্ণা থেকে পানি আনতে হতো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত অন্ধকার রাত্র কিভাবে যাব? কোনো ভয় নাই, ভীতি নাই, কারণ যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, তাদের কোনো ভয় থাকে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি কলসি বহন করে সেই ঝর্ণা থেকে পানি বুড়িয়ে তিনি ঘরে আসলেন। ঘরে এসে যথাস্থানে কলসিটা রাখা হলো এবং সেখানে গ্লাস বুড়িয়ে মায়ের কাছে গিয়ে দেখলেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে গিয়েছেন। মা যখন ঘুমিয়ে গিয়েছে, ইচ্ছা করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে জাগ্রত করতে, তো মা আমি পানি এনেছি, তুমি পানি পান করে ঘুমাও। মাকে ডাক দেন, এই কারণ এত সুন্দর ঘুম, এই আরামের ঘুম, এই ঘুম যে কি জিনিস এটার ফজিলত বর্ণনা করার সময় নেই। মানুষ ট্যাবলেট খায়ও ঘুমাতে পারে না, আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা আবারও তিনি ঘুমিয়েছেন। এই রহমত এবং আরামের ঘুম, কত নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে মা। এই সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মাথার শিউরে তিনি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মা যখন নিঃসন্দেহে মা উঠবে কখন, যখন সেই ফজরের আজান, আমাদের ইমাম সাহেব হুজুর উপস্থিত আছেন, ইমাম সাহেবের কণ্ঠে আযানাল মুআজ্জিন লিসসালাতিল ফজর, যখন ফজরের আজান হবে সেই মসজিদের মিনারায়, তখন নিঃসন্দেহে আমার আপনার কলবে যদি আওয়াজ নাও পৌঁছে, কিন্তু এমন একজন হৃদয়
এমন একজন ইমানদার ব্যক্তি শুয়ে আছেন, সেই ইমানদার ব্যক্তির সেই অন্তরে দেওয়াল ভেদ করে এই আযানের আওয়াজ পৌঁছে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের কাছে হৃদয়ের স্পন্দনে সেই দেওয়াল ভেদ করে যখন ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের আযান পৌঁছে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমানও, করি আমি নিবেদন, ঘুম হইতে নামাজ ভালো। যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে গেল, উঠে তিনি তার শিউরে মাথার কাছে দাঁড়িয়ে, মাথার কাছে চেয়ে দেখে তার দৃষ্টি সেখানে গিয়ে পড়লো, দেখলো যে ছেলে দাঁড়িয়ে আছে এক গ্লাস পানি নিয়ে। মা বললেন, যে বাইজিদ, হে বাইজিদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ইচ্ছা করলে ঘুমিয়ে পড়তে পারতে, আমি যখন আমার ঘুম থেকে উঠতাম আমাকে পানি দিতে পারতে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মা, তুমি আবার যদি আমাকে বলো যে বাইজিদ তুমি পানি দাও, ঠিক সেই মুহূর্তে যদি আমি তোমার কাছে পানি না পৌঁছাতে পারি, এর চাইতে দুর্ভাগা সন্তান আর হতে পারে না। এই জন্য তুমি চাও মাত্র যেন তোমার হাতে আমি পানি দিতে পারি এবং তোমাকে পানি পান করতে পারি, এই জন্য আমি তোমার শিওরে দাঁড়িয়ে আছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান, আমাদের সন্তান, আমাদের এই গর্ব, এই দোবাজালের গর্ব, দোবাজালের রৌনক, দোবাজালের আলো, দোবাজালের প্রদীপ শুধু কেবল দেওয়ার বিন দেওয়ান নয়, বরং আর একটা নূর চমকাচ্ছে, আব্দুল নূর। আরো শুধু আব্দুল নূর নয়, আরো কয়েকটি প্রদীপ জ্বলে উঠেছে। মুফতি বুরহানুদ্দিন আর একটি প্রদীপ জ্বলে উঠেছে। হযরত মাওলানা আবু বকর, হযরত মাওলানা ওলিউল্লাহ বিন উসমান, হযরত মাওলানা আব্দুস সুবহান সহ গ্রামের সেই কৃতি সন্তানরা যারা কোরআন থেকে তাফসীর করবে, আমরা মনোমুগ্ধর পরিবেশে আমরা কান পেতে শুনে আমরা সেই গুমরাহির পথ থেকে আমরা আলোর পথে ফিরে আসি। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সেই গর্বের সেই 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 ভাতিজা, অহংকারের ভাতিজা দেওয়ার বৃন্দাবন, তাকে আমি মাইক ছেড়ে দিচ্ছি, তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমার কথাটা আমি এখানে শেষ করছি যে আমরা সন্তান হয়ে কোনো অবস্থাতেই আমরা পিতা এবং মাতার সাথে অসাধারণ করব না, কারণ খেদমতে মাদার পিতার কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলেম বখতিয়ার। তুমি যদি লিডার হতে চাও, তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি ধন সম্পদের মালিকও হতে চাও, তুমি যদি ভালো হতে চাও, তাহলে পিতা এবং মাতার বিপরীতমুখী কোনো কাজ করা যাবে না। কালিদাস রায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটি কবিতার মাধ্যমে, একটি পংক্তির মাধ্যমে তার আলোচনা এভাবে পেশ করেছেন। একটা হিন্দু কবি হইল, শৈশব হতে জননী সেবা করিতেন দিবা যাবি, দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাচদন, ভরে পিয়াস পানি দাও, ভুলি বুদিলেন দুলয়ন, দেখিলে বালক গড়ে কোণে কলসিতে নেই পানি, বহুদূর পথ জননা হতে কলসি ভরে আনি, মায়ের ত্রাসটা মেটাইবে বলি গভীর অন্ধকারে, ছুটিয়া বাইর হলো একাকী কলসি লইয়া করে। ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, ও সন্তানেরা, তোমাদের কপাল তখনই ভালো যে মায়ের, যে পিতা এবং মাতা এখনো পৃথিবীতে জীবিত আছে, তাদেরকে তোমরা তোমাদের সেই সমস্ত কিছু বিলীন করে দিয়ে হলো তাদের খেদমত করো। আর যাদের পিতা এবং মাতা নাই, যদি তার অভাবটুকু পূরণ করতে চাও, তোমরা যদি বলো আমার পিতা এবং মাতা থাকলে তাদের সম্মান করতাম, তাদের খেদমত করতাম, এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা এবং মাতা যদি না থাকে, তাহলে পিতার ভাইয়ের নাম, পিতার ভাই হলো তোমার চাচা, ওই চাচার খেদমত করো। মায়ের বোন হলো খালা, ওই খালার খেদমত করো, তাহলে অন্তত পক্ষে তুমি আল্লাহর কাছে কিছু বলতে পারবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি এই পৃথিবীটাকে মানুষের জন্য উপযোগী হিসাবে আমি এই পৃথিবী নামক যে গ্রহটি আমি সেখানে মানুষ সৃষ্টি করেছি, মানুষের চলাচলের উপযোগীভাবে আমি এই পৃথিবীটাকে আমি তৈরি করেছি। এমন এই পৃথিবীটা যে একটি গ্রহ, এরকম ভাবে আরো গ্রহ আছে, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, চন্দ্র একটা গ্রহ, এরকম ভাবে ওই গ্রহগুলো মানুষের জন্য উপযোগী নয়।
মানুষের জন্য উপযোগী গ্রহ হলো সেই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি মানুষকে আমি পাঠিয়েছি। আর এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে নির্দেশ করেছি সেটা হলো ওয়াকাযা রাব্বুকা। ওয়াকাযা মানে হলো আমি ফয়সালা করে দিয়েছি, আমি নির্দেশ করে দিয়েছি। রব্বুকা তোমার রব, তোমার রব যিনি আল্লাহ তিনি ফয়সালা করে দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন, আদেশ জারি করেছেন। আল্লাহ তা'বুদু, তোমরা সর্বপ্রথম কার ইবাদত করবে? আওয়াজ করে বলুন কার? আমরা কার ইবাদত করব? আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে শুধু কেবল আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরেই তোমরা কি করবে? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা এবং মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা পিতা এবং মাতার প্রতি ইহসান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সন্তানের প্রতি এই পৃথিবীতে জীবনযাপন করার সময় 7টি হক। কয়টি হক? আওয়াজ করে বলুন কয়টি হক? 7টি হক। সন্তানের প্রতি পিতামাতাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এ পর্যায়ে কয়টি হক? 7টি হক। আবার উপরন্ত ওই পিতা এবং মাতার সন্তানের প্রতিও 7টি হক। কয়টি হক? 7টি হক। আমি সন্তানের পিতামাতার প্রতি যে 7টি হক, এই 7টি হকে আমি সংক্ষিপ্ত আলোচনা আমি তুলে ধরব। প্রথমটি হলো ওই সন্তান এবং সন্ততি পিতা এবং মাতাকে মহাব্বত করতে হবে। কি করতে হবে? মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পিতা এবং মাতার প্রতি শ্রদ্ধা করে ভালোবাসতে হবে। ভালোবাসার কোনো অবস্থাতেই কমতি নেই। কারণ হলো এই পিতা এবং माता सूरज और वालिद की गर्मी बर्दाश्त करना सीखो। जब ये डूब जाती है सूरज एर जे ताप एर जे गरम इटा बर्दाश्त करते सीखो तुम्हें। कारण जब सूरज डूब जाती है यदि सूर्य डूबे जाए ताहले की होबे? सूर्य यदि पश्चिम दिगंते अस्तमित हो जाए गोटा पृथिवीटा की হয়? अंधकार हो जाए। बोलें की हो जाए? अंधकार हो जाए। पक्षांतरे जब वालिद मर जाता है यदि पिता एवं माता मृत्युवरण करे हर तरफ से अंधेरी हो जाता है, सकल दिक থেকে সূর্যের মতো অন্ধকার হয়ে যায়। ঠিক কি না বেটি? এজন্য আমরা পিতা এবং মাতাকে কি করতে হবে? মহব্বত করতে হবে। खिदमत मादार पदर कुन इख्तियार ताकि बाशी दर्द आलिम बख्तियार। खिदमत मादार पदर कुन इख्तियार ताकि बाशी दर्द आलिम बख्तियार। माँ जिंदा है तो जन्नत है। पिता এবং মাতা যদি জীবিত থাকেন তাহলে মনে করবেন আপনার এই জান্নাতটা ঘরের কোণার মধ্যে। মাকে বেগায়ের ঘর কবরস্থানে হে। পিতা এবং মাতা ব্যতীত ঘরটা হলো কবরস্থান। ঠিক কিনা বলুন? जो वालिद की कदर करता है, যে পিতা এবং মাতার সম্মান করে মহব্বত করে ভালোবাসে ও কभी गरीब नहीं होता है। সে কখনো কি হয় না? গরিব হয় না। সে কখনো কি হয় না? गरीब है ना। जो माँ की कदर करता है, जे मार कदर करे सम्मान करे मोहब्बत करे वो कभी बदनसीब नहीं होता है। से कखनो बदनसीब है ना। ओ जुबकेरा ओ सन्तानेरा তোমরা শুনে রেখো যদি তোমার পিতামাতা জীবিত থাকে তাহলে পিতামাতার প্রতি কখনো অসৎ ব্যবহার করবে না। तेरी खुशबू मुझे कहीं ना मिले मैंने फूल सारे खरीद कर देखे। সকল ফুলগুলোকে আমি একত্রিত করেছি
এই ফুলের যে গ্রান আসে, সকল ফুলের যে গ্রান আসে, ওই মা এবং পিতা এবং মাতাতে যে গ্রান আসে, সেই গ্রানের কি হয় না, এই ফুলগুলোর গ্রান পিতা এবং মাতার গ্রানের সমতুল্য হবে না, ঠিক কিনা বলো? সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটি সহ্য করতে শিখুন। ও যুবকেরা ও সন্তানেরা, সূর্য যখন ডুবে যায়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, মা বাবা যখন চলে যায়, জীবন অন্ধকার হয়ে যায়। পিতা এবং মাতার পরিচয়টা কি? পিতা এবং মাতার পরিচয়টা কি? ও সন্তান, তুমি পিতা এবং মাতার পরিচয় জানো না, কারণ সারাদিন ভর ওই মা ওই পিতা সেই পাত্রের মধ্যে বন্ধের মধ্যে কাজ করে, মা বাড়িতে কাজ করে। ওই মার এবং পিতার কোনো মজুরি নাই, মার এবং পিতার কোনো ছুটি নাই, মার এবং পিতার কোনো টাইম নাই। এবং কি সারাদিন যখন কাজ করে, সারাদিন কাজ করার পরেও কোনো মজুরি নাই। মজুরি আছে কিনা? কোনো মজুরি নাই। নিঃশর্তভাবে 24 আওয়ার্স ওয়ার্ক করে কাজ করে, তার কোনো মজুরি নাই, ঠিক কিনা বলুন? পিতার জীবন নিঃস্ব হয়ে যায়, পুত্রের জীবন সাজাতে পিতার জীবন নিঃস্ব হয়ে যায়। সেই পুত্রের জীবনকে গঠন করার পিছনে আর পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয়, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। বড় হয়ে সেই স্ট্যাটাস দেয় কোথায়? ফেসবুকে এবং মিডিয়াতে, মাই ওয়াইফ ইজ মাই লাইফ, আমার স্ত্রী হলো আমার জীবন। চিৎকার করুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো পিতা এবং মাতাকে সম্মান মহব্বত করতে হবে। 2 নাম্বার হলো আনুগত্য করতে হবে। যখন পিতা এবং মাতা যখন তোমাকে কোনো হুকুম দেয়, এই হুকুমকে কোনো সময় অ্যাভয়েড করা যাবে না। পিতা এবং মাতার খেদমত করতে হবে। 4 নাম্বার হলো রফে হাজত, যখন কোনো কিছুর প্রয়োজন হয় এই প্রয়োজন পূর্ণ করতে হবে। 5 নাম্বার হলো ফিকরে রাহাত, শান্তির চিন্তা করতে হবে। কোনো অবস্থাতেই পিতা এবং মাতার জন্য অশান্তি না হয়। 6 নাম্বার হলো গাহে গাহে উনকি মুলাকাত, এবং সময়ে সময়ে যদি তুমি দূরে চাকরি করো বা কাজের জন্য যাও, দূর থেকে তুমি সাপ্তাহিক ছুটি নিয়ে চলে আসো, মাসের ছুটি নিয়ে চলে আসো। মাঝে মধ্যে দূরে থাকলেও তুমি আব্বা আম্মার খোঁজ খবর নিবা এবং শান্তির সব সময় তুমি চিন্তা করবা। 7 নাম্বার হলো আজমত, তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে, তোমাকে তাকে ইজ্জত করতে হবে। এই সম্মান করার মধ্যে কোনো অবস্থাতেই কি করা যাবে না, কমতি করা যাবে না। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে যতগুলো দর্শ দিয়েছেন, যতগুলো পাঠ দিয়েছেন, এবং আলিম উলামাগণ তারা ওয়াজ করছেন। আমাদের এনায়েতুস সুবহান গতকালকে ওয়াজ করেছেন, আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন, মুফতি বুরহান উদ্দিন ওয়াজ করছেন। এই কোরআনের দর্শগুলো যখন তাদেরকে দেওয়া হয়, এই কোরআনের পাঠ যখন তাদেরকে দেওয়া হয়, এইভাবে তারা গ্রামের ওই বাপসাদেরকে কোরআনের কথাগুলো তারা শোনায়। এর চাইতে বড় সৌভাগ্য আমাদের কি হতে পারে? ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম, পিতা এবং মাতার প্রতি সন্তানের কয়টা হক? 7টা হক। 6 নাম্বার পর্যন্ত বললাম। 7 নাম্বার হলো আজমত এবং ইজ্জত করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের কি দর্শ দিয়েছেন? ইজ্জতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাঠ দান করেছেন? কোরআন বনি ইসরাইলের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও আমার বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে রেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পিতা এবং মাতার প্রতি সৎ ব্যবহার করো। কোনো অবস্থাতেই চোখ রাঙ্গায়া কোনো কথা বলা যাবে না। পিতা এবং মাতার প্রতি কোনো সময় চোখ রাঙ্গায়া কথা বলা যাবে? কোনো কথা বলা যাবে না। ও সন্তানেরা, তোমরা শুনে রেখো, আমি শুধু কেবল তর্জমা করছি, ব্যাখ্যায় যাচ্ছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না, যখন তোমার সন্তানরা বালাগা ইয়াবলুগু মানে বড় হওয়া, বালিগ হওয়া,
প্রাপ্ত বয়স্ক হওয়া ইম্মা ইয়াবলুগান্না আস্তে আস্তে বড় হয়। যখন আস্তে আস্তে বড় হয়, যৌবনকাল যখন তার চলে আসে, তখন দেখা যায় 10টা রুটি এবং 1 কেজি গোশত কেউ সে হজম করতে পারে। পক্ষান্তরে বৃদ্ধ লোকটি কি তা হজম করতে পারবে? বৃদ্ধ লোক হজম করতে পারবে? পারে না। যৌবনতা মাত্র উদ্দীপকতা তার বেড়ে উঠছে, সে 10টা রুটি হজম করতে পারবে, 1 কেজি গোশত কাঁচাই খেয়ে ফেলতে পারবে। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তখন আস্তে আস্তে পিতা এবং মাতা ইনদাকাল কিবারা, পিতা এবং মাতা কি হয়? আস্তে আস্তে বৃদ্ধ হয়। কি পিতা মাতা কি হয়? বৃদ্ধ হয়। সন্তান যৌবনতার চেতনায় সে উদ্যম সুদাম দেহের অধিকারী হয়, আর পিতা এবং মাতা কি হয়? আস্তে আস্তে বার্ধক্য নুয়ে পড়ে, পূজা হয়ে পড়ে, লাঠি ভর করে হাঁটে। আল্লাহ বলেন ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুইজনের যে কোনো একজন যদি বার্ধক্যপূর্ণ হয়, তখন আও কেলাহুমা, এবং উভয়জনে যদি বার্ধক্যপূর্ণ হয়, তাহলে তোমার কি করবে? আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, ফালা তাকুল লাহুমা, এ সন্তানেরা তোমরা শুনো, যখন তোমার পিতা এবং মাতা নির্দেশ করে, কোনো আদেশ দেয়, কোনো অর্ডার করে, বা এটা ওটা বলে, তখন তুমি এই পিতা এবং মাতার সামনে উফ শব্দটি করতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল বলেন, সাহিত্যিক বলেন, লেখক বলেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এত ওজনদারি কথা পিতামাতার সম্পর্কে বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। কারণ যিনি স্রষ্টা তিনিই বোঝেন সন্তান। ওই পিতামাতা যখন বার্ধক্যপূর্ণ হয়, পূজা হয়ে যায়, পাকা হয়ে যায় বয়সের ধারে, তখন সন্তান তাদের সঙ্গে কি অসদাচরণ করে, এই কথা জানে কে? এই কথা জানে কে? এই জন্য আল্লাহ বলেছেন, হে সন্তানেরা সাবধান, ফালা তাকুল লাহুমা, ফালা তাকুল, বলিও না উফ, যে তুমি বিরক্ত হয় না, বিরক্ত হয় তুমি উফ করো না। কেবল সন্তানরা যেন কি না করে? উফ না করে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, শুধু কেবল উফ নয়, উপরন্ত তুমি ফালা ওয়ালা তানহারহুমা, তুমি কখনো বিরক্ত হয়ে গালি দিতে পারবে না, গালি দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কুল হে নবী বলে দাও, লাহুমা উভয়জনকে, কাওলান কারীমা উভয়জনের প্রতি যেন তারা সদয়, নম্র, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পক্ষে কে কথা বলেছেন? এই পিতা এবং মাতার পক্ষে কে কথা বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কেন? আল্লাহ পাক আরেকটি দুঃখের কথা তিনি তুলে ধরেছেন। কার দুঃখের কথা? মায়ের দুঃখের কথা। মা যখন 9 মাস পেটে ধারণ করেছে, এই 9 মাস কি অবস্থায় ছিল মা? পেটের ব্যথার অস্থির, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, বলা যায় না। এই পেটের ভিতরে আমাকে আপনাকে 9টি মাস রেখেছে। এই 9টি মাসের দুঃখ ব্যথা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, একে অপরের কথা বুঝতে পারবে না। একজন মা অপরের মার ব্যথা বুঝতে পারবে না, আর পুরুষ তো বোঝার কথাই না। কিন্তু তিনি বুঝেছেন, যিনি আমার আপনার স্রষ্টা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি কি বলেছেন? কোরআনের লোকমান আয়াত নাম্বার 14 তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন ইনসানকে, বিওয়ালিদাইহি পিতা এবং মাতার বিষয়ে, হামালাতুহু উম্মুহু, ও সন্তানেরা তোমরা শোনো, ওয়াহানান আলা ওয়াহানিন,
যখন তোমাকে তোমার মা পেটে ধারণ করেছিল তখন কষ্টের পর কষ্ট এরকম ভাবে সে 9টি মাস তিনি অতিবাহিত করেছেন পেটে নিয়ে। চিৎকার করুন সুবহানাল্লাহ। মা 9টি মাস এই কষ্ট করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করেছে। এই কথা কে বলেছে? কে বলেছে? কোন পিতা তার সন্তানকে এভাবে বোঝাতে পারেনি। এবং ওই পিতাও তো সে যার ব্যথা সে বুঝে। মায়ের ব্যথা কে বুঝেছেন? আমার আল্লাহ। মায়ের ব্যথা কে বুঝেছেন? আমার আল্লাহ। শুধু কেবল ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং শুধু কেবল এখানেই সীমাবদ্ধ নয়, শেষ নয়, বরং 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। মা তোমাকে বুকের দুধ পান করে এবার হাড্ডি সব বের হয়ে গিয়েছে, কারণ সেই পুষ্টিগত খাবার নেই এবং সেই পুষ্টিগত খাবার খাওয়ার আয়োজন নেই এবং পুষ্টিগত খাবার খাওয়ার তার কোনো অর্থ নেই। কিন্তু এই বুক থেকে তোমাকে দুধ পান করে এবার হাড্ডি সব বের হয়ে গিয়েছে। ঠিক কিনা বেঠিক বলেন? এই জন্য আল্লাহ বলেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, হে আমার বান্দারা শুনে রেখো, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে নিঃসন্দেহে। ওয়ানিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার এবং তোমার পিতামাতার প্রতি তোমরা সৎ এবং শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। চিৎকার করো সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও সন্তানেরা তোমরা পিতা এবং মাতার প্রতি সৎ আচরণ করো, পিতা এবং মাতার প্রতি বিনয় আচরণ করো। পিতা এবং মাতার প্রতি তোমরা কখনো চোখে চোখ তুলে কথা বলো না, নম্র ভদ্রভাবে তোমরা কথা বলো। কখনো তোমরা কি করো না, অসৎ ব্যবহার তোমরা করিও না। কথা বোঝাচ্ছি কিনা? মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনেছেন। অনেক আলিম উলামাগণ হাদিস থেকে যখন হাদিস আপনাদের কাছে পড়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বাধিক হাদিস বিশারদ ছিলেন, হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার মা অমুসলিম, মা ঈমান আনে নাই। মাকে যখন আমি দাওয়াত দিচ্ছি, মা তুমি কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে ঈমান আনো এবং অপরকে ঈমান আনার দাওয়াত দাও। তুমি জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে তুমি বাঁচো এবং অন্যকে বাঁচাও। কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল এবং তোমার মা, তোমার পিতা, তোমার সন্তান সন্ততি, এরা হলো তোমার সবচেয়ে নিকটতম ব্লাড সম্পর্কিত। সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দাও। যারা আপনার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল তারাই কিন্তু আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আমি মৌলানা উলুল্লাহ উসমানী সাহেবের কথা বলবো, আমি মৌলানা আব্দুল সুবহান সাহেবের কথা বলবো। এরা আপনাদের সন্তান, যার ফলে আপনাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দেয়। কারণটা কি? আমার আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার কি পিতাকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার মাকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তারপর দূরবর্তীদেরকে তুমি তাদেরকে দাওয়াত দাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা যখন তিনি অমুসলিম ইসলাম গ্রহণ করে নেই, মাকে দাওয়াত দিয়েছেন, মা জননী, ও মা জননী তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। মা বলছেন রে বাবা, তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে লাথি মেরে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এটাই তো আমি বরদাস্ত করতে পারছি না। তুমি আবার আমার ঘরে এসে দাওয়াত দিচ্ছ। এক বাক্যে এক মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আল্লাহর রাসূলের শরণাপন্ন হলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম, সেই
আয়াতের সূত্র ধরে আমি সর্বপ্রথম আমার মাকে দাওয়াত দিচ্ছি, কারণ মা জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলবে, আর আমি বেহেশতে যদি তা হতে পারে না। আমি আমার মাকে নিয়ে বেহেশতে যাব, আমি আমার পিতাকে নিয়ে বেহেশতে যাব, আমি আমার গ্রাম আর গ্রাম যে পথভ্রষ্টর পথে পদদলিত হচ্ছে, তারা অতিক্রম করছে, এই গ্রামকে আমি কোনো অবস্থাতে জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলতে দেব না। কারণ আমি আব্দুল সুবহান, আমি মওলানা বুরহানুদ্দিন, আমি আবু বকর জান্নাতে যাব। আমার গ্রামের কাকা, আমার গ্রামের ভাই, আমার গ্রামের আত্মীয় স্বজন তারা জাহান্নামের প্রজ্বলিত আগুনে দৌড়াবে, তা হতে পারে না। এই জন্য তারা দূর দূরান্ত থেকে আসে, তারা বিনা টাকায়, বিনা উজরতে, বিনা বিনিময়ে তারা এরকম ভাবে বুঝায়। তাই আমি বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে দাওয়াত দিয়েছেন, মা এক পর্যায়ে টাকা দিয়ে বের করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে আল্লাহ রাসূলের শরণাপন্ন নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। আমার মাকে যখন আমি কালিমার দাওয়াত দিচ্ছিলাম, তখন মা এক পর্যায়ে বলছে, না, আমি কি করে কালিমার দাওয়াত গ্রহণ করি? তোমার বাপ দাদা 14 পুরুষ সেই মূর্তির পূজা করেছে, সূর্যের পূজা করেছে, গাছের পূজা করেছে, না না না, এই তাওহীদের দাওয়াত আমি শুনবো না, এই একাত্মবাদের দাওয়াত আমি শুনবো না। এক পর্যায়ে আমার গায়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোন অবস্থাতে আমার মায়ের নামে আমি নালিশ দিচ্ছি না, আমি আমার মায়ের নামে যে অভিযোগও করছি না। আমি আপনার কাছে এসেছি আমার মায়ের জন্য যদি আপনি একটু প্রাণ করে দোয়া করেন, তাহলে বলতে পারে আমি ইসলামের ছায়া তুলে চলে এসেছি, আমার মাও ইসলামের ছায়া তুলে চলে আসবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কাকে দাওয়াত দিয়েছেন? মাকে। কাকে? মাকে। তাহলে বলেন এত সুবহান আবু বকর বুরহানুদ্দিন ওলিউল্লাহ ওসমান দাওয়াত দিবে কি অন্য গ্রামে, না সর্বপ্রথম নিজ গ্রামে? নিজ গ্রামে না অন্য গ্রামে? তাহলে কোথায় তাফসীর মাহফিলে তাদের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? আগামীতে ইনশাআল্লাহ এই সুযোগ্য প্রতিটি দশা দ্বীনে আলেম সকলের উপস্থিত কামনা করে সেই তাফসীর মাহফিলের 5 দিন ব্যাপী নয়, বরং 1 মাস ব্যাপীও যদি তাফসীর হয়, তাহলে আমার দুবাদল গ্রামের আলেম ওলামাগণ তাফসীর করতে সক্ষম, ঠিক না বেটি? আরেকটা নূর চমকাচ্ছে, সে আব্দুল নূর, ভালো মুফাসসির মুহাদ্দিস, দেওবন্দ থেকে চলে আসছেন, পড়ালেখা করে আজকে মাগরিবের পর বয়ান করেছে। আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি, অত্যন্ত তাৎপর্যমূলক আলোচনা হচ্ছে। এটা হলো গ্রামের চেরা, এটাকে গ্রামের চেরা, গ্রামের প্রদীপ। প্রত্যেকটা আলেম এই ধোঁয়াদের গ্রামের জন্য প্রদীপ, একটি আলো, সেই আলোতে আমাকে আপনাকে আসতে হবে। আমরা আবু জাহেল অন্ধকারাচ্ছন্ন পথে যাব না, যারা গান করে বাধ্য করে সমাজকে নষ্ট করছে, আমরা সেই দিকে যাব। মুহতারাম হাজির, বলতেছিলাম আবু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, তাহলে হতে পারে আমার মা সেই অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদিনি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ গো, আবু হুরায়রা তো আর মায়ের জন্য দোয়া করছে, এই অন্ধকারাচ্ছন্ন গোমরাহের পথ থেকে আলোর পথে আসবে। হে আল্লাহ, তুমি তাকে হেদায়েত দাও, আলোর পথে তুমি আসার সুযোগ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি হাত উঠালেন, আবু হুরায়রা দৌড়াচ্ছে, পথের মধ্যে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া আবু হুরায়রা, তোমাকে ইতিপূর্বে এরকম ভাবে দৌড়াতে আমি কোনো সময় দেখি না, আজকে তো দৌড়াচ্ছে কেন? এরকম ভাবে চাদর ছিল, চাদর টেনে ধরছে। ইয়া আবু হুরায়রা, তো তুমি কই যাচ্ছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাথীবর্গ, আমি দৌড়াচ্ছি এর জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মায়ের জন্য দোয়া করছে, দেখি আর সে দোয়া পৌঁছাবার আগে আমার মায়ের কাছে আগে পৌঁছে যায় কিনা। চিৎকার করুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ওই ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ফাকরা আল বাবা,
দরওয়াজা নক করলেন, কলিং বেল টিপ দিলেন বর্তমান প্রযুক্তির। যখন তিনি দরওয়াজাতে খটখটালেন, আওয়াজ করলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে কে এই দরওয়াজা নক করছো, কে কলিং বেল টিপ দিচ্ছ? যখন এত সুমধুর কণ্ঠে আওয়াজ আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিপূর্বে মার খরকশ মেজাজের আওয়াজ ছিল, কিন্তু যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুহাত তুলে মায়ের জন্য দোয়া করলেন, মা আমি বাড়িতে পৌঁছাবার আগে আল্লাহ রাসূলের দোয়া আরশে মহল্লায় কবুল হয়ে গিয়েছে। চিৎকার করলেন সুবহানাল্লাহ। মায়ের তো সুমধুর কণ্ঠ, কে দরজায় নক করছো? আমার সেই কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা। দরজা ফাতাহাল বাব, দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিতাবে এসেছে এইভাবে যে চুলের গোড়া থেকে পানি টপ টপ করে পানিতে পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখছিলাম আমার মা গোসল করে, উযু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে মা রেডি হয়েছে, আমি কখন বাড়িতে যাব এবং তাকে ইসলাম গ্রহণ করাবো। চিৎকার করলেন সুবহানাল্লাহ। হেদায়েতের সেই দোয়া পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা মা বললেন, হে আমার বাবা আবু হুরায়রা, তুমি আর কাল বিলম্ব না করে, দেরি না করে এই মুহূর্তে আমাকে নিয়ে যাও। তাকে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করেছেন, মাকে কবুল করে ফেলেছেন, মা ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে চলে এসেছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার পথ ধরে সকল বাধা যায় ছিড়ে, যাই রে যে তাই করি সে তাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जहल से बदतर नहीं है कोई शाई, जहल शिर्क कुफ्र की बुनियाद है। जहल से बदतर नहीं है कोई शाई, जहल शिर्क कुफ्र के बुनियाद है। शिर्क आसिया दलालत से बचा कर आई करीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम। पाक कर जुल्मत आसिया है इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। ভাইয়ের আমার, অন্ধকার পথ থেকে আলোর পথে চলে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,